খুলনা যেন ধীরে ধীরে এক অস্থির সময়ের দিকে এগিয়ে যাচ্ছে। প্রতিদিনই ঘটছে নতুন নতুন চাঞ্চল্যকর ঘটনা, খুন, চাঁদাবাজি, অস্ত্র উদ্ধার, শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তার, সব মিলিয়ে নগর জীবনে বাড়ছে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা। মোহন চৌধুরীর রিপোর্ট জানাচ্ছেন তন্দ্রা দাস। দেখুন জনগণ, উৎসুক জনতা কিভাবে ওকে মারছে। নগর জীবনে বাড়ছে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা। গতকাল রূপসা উপজেলায় মাত্র 500 টাকার জন্য মাদকাসক্ত এক ছেলের হাতে নিজ মায়ের নির্মম হত্যাকাণ্ড পুরো এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করে। পারিবারিক বন্ধনের এমন করুণ পরিণতি সমাজের অবক্ষয়েরই ইঙ্গিত দিচ্ছে। একই দিনে খুলনা নগরীতে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যা নাগরিক নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। এছাড়া আড়ংঘাটা থানার শীর্ষ সন্ত্রাসী সুজনকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে লবণচোরা থানা পুলিশ ও ডিবির যৌথ অভিযানে মতিয়াখালীর জাকির হোসেনের 4তলা ফ্ল্যাট থেকে শীর্ষ সন্ত্রাসী ফয়সালকে আটক করা হয়। তবে তার কাছ থেকে কোনো অস্ত্র উদ্ধার না হয় বিষয়টি নিয়ে রহস্য ও প্রশ্ন তৈরি হয়েছে। আরও আলোচনার জন্ম দিয়েছে এই তথ্য যে ওই বাসাটি খুলনার একজন ওসির আত্মীয়ের বলে জানা গেছে। এরই মধ্যে আজ নয়াবাটি মোড়ে তাঁতি দলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ধারাবাহিক এসব সহিংসতা নগরবাসীর মনে আতঙ্ক আরও বাড়িয়ে তুলেছে। পাশাপাশি স্বাস্থ্য খাতেও দেখা দিয়েছে উদ্বেগজনক পরিস্থিতি। হামরোগে আক্রান্ত 8 বছর বয়সী এক শিশুর মৃত্যু চিকিৎসা ব্যবস্থা ও সংক্রামক রোগ মোকাবেলার প্রস্তুতি নিয়ে নতুন করে ভাবনা সৃষ্টি করে। সব মিলিয়ে অপরাধ, সামাজিক অবক্ষয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং স্বাস্থ্য ঝুঁকি, এই বহুমাত্রিক সংকট খুলনার মানুষকে ভাবিয়ে তুলছে। প্রশ্ন একটাই, কি ঘটছে খুলনায়?